হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব পাতের শুরু এবং শেষের রেসিপি দিয়ে। আপনারা তো জানেনই আমার খুব শরীর খারাপ করেছিল, তারপর থেকে মুখে কিছুই যেন ভালো লাগছে না। তাই আজ উচ্ছে দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল বানালাম, আর ওই ছোট মাছ দিয়েই আমশি দিয়ে একটু টক করলাম। মুখের রুচি ফেরাতে এই দুটো রেসিপি খুব কাজে দেয়। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখে নিই। ছোট মাছগুলোকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। করলাগুলোকে দেখুন লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে ফালি করেছি। আর দুটো আলুকে লম্বা লম্বা করে ওই একই সাইজের একটু না মোটা না পাতলা ফালি করে রাখা আছে। নুন হলুদ ভাই বোন তো আছেই। হাফ চামচ জিরে ও হাফ চামচ ধনে নিয়েছি, শিলনোড়াতে বেটে নেব। ফোড়নের জন্য নিয়েছি কোয়ার্টার টিস্পুন জিরে ও রাঁধুনি। 8 থেকে 10টা বড়ি নিয়েছি। এই মাছের ঝোলে বড়ি দিলে খুব ভালো লাগে। আর এখানে অল্প মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখুন এগুলোকে আমশি বলে। এই আমশিগুলোকে আমি ভালো করে জলে 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমরা কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে তেলটাকে গরম করে নেব। এবার নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। প্রথমে এক পিঠ ভালো করে ভেজে নেব। এদিকে মাছটা ভাজতে ভাজতে আমরা জিরে আর ধনেটাকে শিলনোড়াতে বেটে নেব। দেখুন মশলা বাটা হয়ে গেছে। এদিকে মাছ উল্টে অন্য পিঠও আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার বড়িগুলোকে দিয়ে একটু তেল দিয়ে ভেজে নেব। বড়ি ভাজা হলে তুলে নেব। দেখুন মাছ আর বড়ি আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবারে করলাগুলো দিয়ে দেব। সামান্য একটু নুন ছড়িয়ে করলাগুলোকে বেশ লাল লাল মতো করে ভেজে নেব। করলার বদলে আপনারা উচ্ছেও ব্যবহার করতে পারেন, ঠিক একইভাবে। দেখুন করলা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই কড়াইতে জল দিয়ে দেব। যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেব। এবারে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলোকে এদিকে সসপ্যানে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর এর মধ্যেই এবারে ভাজা বড়ি আর ভাজা মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর দেখুন সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য ঝোলটাকে আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে জিরে আর রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ফুটে গেলে নামিয়ে তেলটা হালকা একটু ঠান্ডা করে নেব। তাহলে মাছের ঝোলটা দেওয়ার পরই তেলটা ছিটকে আসবে না। দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের ঝোল ঢেলে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট পর ঢাকা খুলে আমরা শিলনোড়াতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দেব। ভালো করে মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দেব। এবারের মধ্যে ভেজে রাখা করলা দিয়ে দেব। আবারও
একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সব কিছু তো আগে থেকেই, মাছও ভাজা ছিল, আলুটাও সেদ্ধ করা ছিল, আর করলাটাও ভাজার সময় সেদ্ধ হয়েই গেছে, ওই জন্য আমাদের এর বেশি ফোটাতে লাগবে না। দেখুন, করলা দিয়ে ছোট মাছের ঝোল আমাদের একেবারে রেডি। এই ঝোলটা কিন্তু করলা দিয়ে করলেও, করলা কিংবা উচ্ছে যাই দিয়ে করুন না কেন, একটুও তিতো লাগে না, ভীষণ সুন্দর লাগে খেতে। মুখের রুচি ফেরাতে এইরকম একটা ঝোল খুব ভালো কাজে দেয়। এবার এদিকে কড়াই পরিষ্কার করে আবার কড়াইতে আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। ভালো করে মাছ ভেজে নেব এক পিঠ। মাছের এক পিঠ ভালো করে ভাজা হলে উল্টে অন্য পিঠও ভেজে নেব। দেখুন, মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আরও 2 চামচ আমি তেল অ্যাড করব। এবার এই তেলের মধ্যে 1/4 টিস্পুন সর্ষে ফোড়ন দেব। ঢাকা দিয়ে, সর্ষেগুলো ভীষণ ছিটকাচ্ছে, ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। সর্ষে ফুটে গেলে এবার যে আমশিগুলো ভেজানো ছিল সেখান থেকে জল চিপে চিপে শুধু আমশিগুলোকে কড়াইতে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নুন আর হলুদ দেব পরিমাণ মতো। তারপরে আবারও ভালো করে আমশিগুলোকে 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব। আমশিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমশি ভেজানো জলটা দেব। আর তাছাড়া টকে যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমশি দিয়ে চুনো মাছের টক। এবার আমরা নামিয়ে নেব। ব্যাস দেখুন, একই চুনো মাছের 2 রকম রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। পাতের শুরু এবং শেষ দারুণ জমে গেছিল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।